এই নিয়ে 16তম দিনে পড়ল ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। আঘাত প্রত্যাঘাত নিয়ে পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত মেটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। একদিকে অপারেশন এপিক ফিউরির আওতায় রাতের অভিযানে উড়ান শুরু করেছে আমেরিকার B-52 স্ট্র্যাটোফর্ট্রেস। লেবাননের রাজধানী বেইরুটে বিল্ডিং লক্ষ্য করে এয়ার স্ট্রাইক চালিয়েছে ইসরায়েল। পরে আগুন ধরে যেতে দেখা যায় ওই বিল্ডিংয়ে। একদিকে আমেরিকার অপারেশন এপিক ফিউরি আর ইসরায়েলের অপারেশন লায়ন্স রোড, অন্যদিকে ইরানের অপারেশন ট্রু প্রমিসকে 15তম দিনেও চরমে সংঘাত। হামলা পাল্টা হামলায় রক্তাক্ত পশ্চিম এশিয়া। শনিবার ভিডিও প্রকাশ করে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তরফে দাবি করা হয়েছে, এদিন ভোরে ইরানের খার্ক দ্বীপে 90টিরও বেশি জায়গায় হামলা চালানো হয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ সূত্রে খবর, খার্ক দ্বীপে অন্তত 15টি বিস্ফোরণ হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমাজ মাধ্যমে লিখেছেন, আমার নির্দেশে আমেরিকা সেন্ট্রাল কমান্ড বাহিনী পশ্চিম এশিয়ার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে। খার্ক দ্বীপে সামরিক ঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। খার্ক দ্বীপে আমেরিকা হামলা চালানোর কয়েক ঘন্টার মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে পাল্টা হামলা চালায় ইরান। সংবাদ সংস্থা সূত্রে খবর, উপকূলীয় শহর ফুজেইরায় তৈল ভান্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। খার্ক দ্বীপের অবস্থান হরমুজ প্রণালী থেকে 483 কিলোমিটার উত্তর পশ্চিমে, মূল ভূখণ্ড থেকে 26 কিলোমিটার দূরে হলেও ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দ্বীপ, কারণ ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় 90% রফতানির আগে পাইপলাইনের মাধ্যমে প্রথমেই দ্বীপে আসে, সেখান থেকে তারপরে সেগুলো তোলা হয় জাহাজে। যুদ্ধের আবহে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে তৈরি হয়েছে ঘোর সংকট। তার মধ্যেই স্বস্তির খবর, ভারতের দিকে এগিয়ে আসছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার 2টি জাহাজ, শিবালিক এবং নন্দা দেবী। সূত্রের খবর, শিবালিকে রয়েছে প্রায় 40,000 মেট্রিক টন এলপিজি, প্রচুর পরিমাণে এলপিজি ও তেল রয়েছে নন্দা দেবীতে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, হরমুজ প্রণালীর 2 প্রান্তে এখনও আটকে রয়েছে ভারতের 22টি পণ্য বোঝাই জাহাজ, সেগুলিকেও নির্বিঘ্নে ভারতীয় বন্দরে নিয়ে আসতে উদ্যোগী হয়েছে দিল্লি। Some ships destined for India have been able to cross through the Straits of Hormuz. 2 Indian ships, Shivalik and Nanda Devi, crossed the Straits of Hormuz and are now headed to ports in India. Each of the ships is carrying in excess of 46,000 metric tons of LPG, cumulatively 92,700 metric tons. Several of our ships remain in standby in the Gulf region. We propose to continue to remain in touch and coordinate with all concerned countries to ensure a safe and unimpeded transit for them in an effort to ensure our energy security. জাহাজ মন্ত্রক সূত্রে খবর, আটকে থাকা 22টি জাহাজের মধ্যে 4টিতে জ্বালানি তেল রয়েছে, এছাড়া 6টিতে রয়েছে এলপিজি এবং 1টিতে রয়েছে এলএনজি। বাকিগুলির মধ্যে 1টিতে রাসায়নিক এবং 5টিতে বিভিন্ন ধরনের পণ্য। অন্যগুলির মধ্যে একটি জাহাজ মূলত ড্রেজার হিসেবে কাজ করে। এছাড়া একটি জাহাজ খালি ফিরছে, বাকি 3টিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যমের দাবি, হরমুজ প্রণালী দিয়ে 2টি তেলের ট্যাঙ্কারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে ভারত 3টি ইরানি তেলের ট্যাঙ্কারকে মুক্তি দিয়েছে। গত মাসে মুম্বাইয়ের অদূরে আরব সাগরে ভারতীয় কোস্টগার্ড এই 3টি ট্যাঙ্কারকে আটক করেছিল। তাদের বিরুদ্ধে অবৈধভাবে তেল পাচারের অভিযোগ আনা হয়। সূত্রের খবর, এদিনের আমেরিকার হামলায় ইরানি দ্বীপের তেলের ভান্ডারের কোনো ক্ষতি হয়নি, সেই কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, এখনও সেখানকার তেলের ঘাঁটিগুলিকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিইনি, তবে যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালীতে স্বাধীনভাবে জাহাজ চলাচলে বাধা দেয়, সিদ্ধান্ত পাল্টে ফেলব। পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্টের হুমকি, ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হরমুজ প্রণালী খুলে দিতে আমেরিকার সঙ্গে যুদ্ধজাহাজ পাঠাবে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।